বাংলাদেশের জনগণ এনসিপির পক্ষে থাকবে। বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই স্থায়ের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনতার যে অধিকার নিশ্চিতের জন্য আমরা লড়াই করতে পারবো এবং মানুষের একটা দিক নির্দেশনা হিসাবে, রোল মডেল হিসাবে এবং আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি মানচিত্র হিসেবে কাজ করবে। পাশেই ছাত্র দলের সমাবেশ হচ্ছে, এখানে এনসিপির হচ্ছে, কারো ভিতরে কোনো বিরোধ নাই। এটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র। দর্শক, এই মুহূর্তে আছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আজ জাতীয় নাগরিক পার্টির আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারের এই সমাবেশস্থল থেকে ঘোষণা করবে নতুন বাংলাদেশের ইশতেহার। আর এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মী এবং এনসিপি সমর্থকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসার আশ্বাসনা করেছেন। এই মুহূর্তে আমরা আছি, আপনারা দেখানোর চেষ্টা করবো তাদের সাথে কথা বলে নতুন বাংলাদেশ কেমন চায় তারা। আমরা গত 15-16 বছর তথা আপনারা যদি বাংলাদেশ ইতিহাসের 54 বছর দেখি, 54 বছরে বাংলাদেশে শুধু পরিবারতান্ত্রিক রাজনীতি হয়ে গেছে। দেখা গেছে যে স্বামী গেছে, স্ত্রী আসছে, স্ত্রী গেছে, ছেলে আসছে। এইভাবে 54 বছর বাংলাদেশটা পরিবারতান্ত্রিক একটা রাজনীতি। একেবারে স্বাধীন যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি যদি বলেন এখানে বিচারালয়, নির্বাচন কমিশনার, দেখবেন প্রত্যেকটাতে স্বৈরাচার এমনভাবে আমাদের ঘাড়ের উপরে চেপে বসছিল, বিশেষ করে সংবিধানকে ব্যবহার করে। আমরা যে জিনিসটা দেখছি, সংবিধানকে ব্যবহার করে এই স্বৈরাচার, এমন কোনো অন্যায় অবিচার নাই, জেল, জুলুম, গুণ, খুন। এমনকি গত 36 দিনে যদি আপনি দেখেন, আমাদের 2000-এর বেশি মানুষকে তারা খুন করছে একমাত্র এই সংবিধানটাকে ব্যবহার করে। আমরা এনসিপির কাছে প্রত্যাশা করি, এবং এনসিপি অতীতের যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল সেখান থেকে বেরিয়ে আসার একটাই কারণ, আমরা মনে করি এনসিপি যে বার্তাটা আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে, এখানে জেলের ছেলেও প্রধানমন্ত্রী হবার সুযোগ রাখে, এখানে শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হবার সুযোগ রাখে, এখানে কৃষকের, এখানে সর্বসাধারণের। আজকে নাহিদ ভাই যে জায়গাটাতে আছে, ওই জায়গাটাতে আমার মতো মানুষের যাওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি। এই প্রত্যাশা থেকে আমাদের এখানে এনসিপিতে আসা। গত বছরের 3 তারিখ ঠিক এমনই একটা দিনে আমাদের গণতন্ত্রের ইমাম এক দফার যে রূপকার আমাদের নাহিদ ভাই কিন্তু এখান থেকেই এক দফা সেদিন ঘোষণা করেছিল। তো আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের যে স্পিরিট, 36 যে স্পিরিটটা আমরা লালন করতেছি, তারা যে লালন করে, আমরা বিশ্বাস করি পরিবারতন্ত্র রাজনীতি থেকে আমরা বেরিয়ে এসে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে তরুণরা এনসিপির সামনে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। দেশের স্বার্থে আমরা সবাই এক। এইখানে ছাত্রদল করবে, জামাত ইসলাম করবে, এনসিপি করবে, এটাই তো রাজনৈতিক সৌন্দর্য। আমরা কোনো সহিংসতা চাই না। বিপ্লব পরবর্তী বাংলাদেশে পাশেই ছাত্র দলের সমাবেশ হচ্ছে, এখানে এনসিপির হচ্ছে, কারো ভিতরে কোনো বিরোধ নাই। এটাই হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য, এটাই আমরা প্রত্যাশা করি। 17 বছর সারা বাংলাদেশের মানুষ একটা বন্দিশালায় ছিলাম। সেই বন্দিশালা থেকে আমরা মুক্ত হয়ে দেশবাসীকে জানাতে চাই যে আমাদের দেশে এখন নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত চালু হয়েছে, এই বন্দোবস্তের ধারায় বাংলাদেশের জনগণ সাড়া দিয়েছে এবং বাংলাদেশের জনগণ এনসিপির পক্ষে থাকবে এবং আগামী নির্বাচনে এনসিপির পক্ষে দেশবাসী থাকবে। এবং এলাকাবাসীকে আমরা আরও জানাতে চাই যে এনসিপি শুধু মানুষের অধিকারের জন্য কথা বলে, মানুষের মৌলিক অধিকারগুলোর জন্য কথা বলে। এনসিপি মানুষের মৌলিক অধিকারগুলোর জন্য লড়াই করে চলে যাচ্ছে। এখন থেকে আমাদের সংগ্রাম, লড়াই হবে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য। আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আগামীতে যে আমরা এই 36 দিনে যে লড়াই সংগ্রাম সংগঠিত হয়েছে ছাত্র জনতার, এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে কৃষক, শ্রমিক এবং সর্বমানুষের যে অধিকার, এই মৌলিক অধিকার যে পরিপূর্ণ হবে, রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র যে নিশ্চিত করবে, এইটা আমরা বিগত 1 বছরে আমরা দেখতে পাইনি। এবং রন্ধে রন্ধে মব জাস্টিস থেকে শুরু করে সমস্ত কিছু আমরা আয়োজন দেখছি। এই কারণে বলছি যে এই 36 দিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জুলাইয়ের যে স্পিরিট এবং জুলাইয়ের যে চেতনা, আমরা বিশ্বাস করি আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে ইশতেহার ঘোষণা হবে, এই ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের যে মৌলিক সংস্কার এবং মৌলিক যে কাঠামো এবং রাষ্ট্রযন্ত্রের যে চিরাচরিত যে ঘটনাগুলো এবং চরিত্রগুলো আছে, এগুলা সর্বসাধারণ মানুষের জন্য, অধিকার আদায়ের জন্য এবং রাজপথের আন্দোলনগুলোকে বেগমান করার জন্য এই আদায়ের, সেই সাথে এই ইশতেহারের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনতার যে অধিকার নিশ্চিতের জন্য আমরা লড়াই করতে পারবো এবং মানুষের একটা দিক নির্দেশনা হিসাবে, রোল মডেল হিসাবে এবং আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি মানচিত্র হিসেবে কাজ করবে। জেলা এবং উপজেলায় এবং ইউনিয়ন এবং ওয়ার্ডে
আমরা সাধারণ জনগণের কাছে গিয়েছি এবং বুঝাইছি যে সাধারণ মানুষের যে মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে একটি সঠিক এবং ন্যায় ইনসাফ ভিত্তিক এবং গণতান্ত্রিক ধারা একটি রাজনীতি দরকার। সেই রাজনীতি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই এনসিপি কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের অধিকারের কথা বলে।